নমস্কার সবাইকে। আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা স্কুল টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছি কালো রাজমা, এটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একদম সেদ্ধ করে নিতে হবে যাতে একদম রাজমাটা নরম হয়ে যায়, যাতে ভাঙতে অসুবিধা না হয়। তাই একটা ফগের সাহায্যে এটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারো। এই ফগ দিয়ে গুঁড়ো করলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে, একটু দানা দানা থাকবে না। খুব তাড়াতাড়ি তৈরি হয় এই রেসিপিটা বা এই ব্রেকফাস্টটা, আর খুব কম সময় লাগে আর খুব হেলদিও। দেখো একদম গুঁড়ো করে নিয়েছি। এবার দেবো এখানে টমেটো, তারপর দেবো পেঁয়াজ আর দেবো ধনেপাতা। তোমরা চাইলে এখানে অন্য কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারো। এবার দেবো আন্দাজ মতো নুন, দেবো একটা ভাজা মশলা, আর দেবো এখানে একটু চাট মশলা অল্প পরিমাণে দিলাম। এই ভাজা মশলাটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আরও অনেক কিছু দিয়ে এটাকে শুকনো কলায় ভেজে রেডি করে রাখি। কিছু কিছু খাবারে দিলে, মানে নিরামিষ খাবার বা অন্য কিছু খাবার এগুলো দিলে খেতে খুব টেস্ট হয়। এটার মাখাটা রেডি হয়ে গেছে। এবার নিয়েছি আমি একটা ব্রেড। এবার ব্রেডের চারদিকে দিয়ে দিলাম একটু পিৎজা পাস্তা সস মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে টমেটো কেচাপও দিতে পারো। এবার যে মাখাটা রেডি করেছিলাম রাজমার, সেটা এতে দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। আমি এখানে পাউরুটির মধ্যে এটা দিচ্ছি। তোমরা চাইলে রুটির মধ্যেও এটাকে মাখিয়ে তাওয়াতে হালকা সেঁকে নিতে পারো, তাতে দারুণ লাগে খেতে। আর একটাতে দেবো আমি এখানে মেয়োনিজ। আমি এখানে মেয়োনিজ দিলাম, তোমরা সেখানে চিজও দিতে পারো। তো মেয়োনিজটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। অনেক বাচ্চারাই আছে অনেক কিছু খেতে চায় না, তো এইভাবে তাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে টিফিনটা রেডি করে দিলে অবশ্যই টিফিন বক্সটা খালি করে আসবে। তো এবার দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমি টোস্ট করব। তার জন্য দিয়ে দিয়েছি বাটার, একটু বেশি পরিমাণে বাটার দিয়ে দিলাম। তো বাটারটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। তোমরা চাইলে ঘিয়েতেও এটা টোস্ট করতে পারো বা সাদা তেলে, কিন্তু বাটার দিয়ে করলে এর গন্ধটা ভালো থাকবে, খেতেও ভালো লাগবে। খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়, কম সময়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে দিয়ে দেখো, টিফিন বক্সটা অবশ্যই খালি করে আসবে। তো এপিট ওপিট করে ভালো করে এটাকে আমি সেঁকে নিচ্ছি, মানে টোস্ট করে নিচ্ছি একদম। তো এটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি, এবারে কাটবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।